বিস্তারিত জানার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হুমায়ুন, আপনার মাধ্যমে জানতে চাই যে আজকে তো বিশ্ববিদ্যালয়ের এই যে ফর্ম সংগ্রহ এবং জমাদানের শেষ সময়, একদিন সময়ও বাড়ানো হয়েছে, তো এখন পর্যন্ত যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে কোনো ধরনের উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন কিনা, তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমরা কিছুক্ষণ আগে রিপোর্টের মাধ্যমে যেমনটি জানলাম যে ৮৭ জন কিন্তু এ পর্যন্ত কেন্দ্রীয় সংসদের মনোনয়ন ফর্ম গ্রহণ করেছে, কিনেছে এবং ২৪১ জন হল সংসদের কিন্তু মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি মানে সকাল থেকে এ পর্যন্ত আরো ৪ জন কেন্দ্রীয় সংসদের প্রার্থী কিন্তু এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। সব মিলিয়ে মোটামুটি একটা উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে এবং বেলা গড়ানোর সাথে সাথে আসলে মনোনয়ন ফর্ম আহ, যারা প্রার্থী রয়েছে তাদের সংখ্যা বাড়বে এমন কথাই কিন্তু নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন, কারণ আজকে দুপুর ২টার মধ্যেই কিন্তু নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের যে সময় সেটি কিন্তু শেষ হবে এবং বিকেল ৪টার মধ্যে কিন্তু জমা দেওয়ার কার্যক্রম শেষ হবে। ইতিপূর্বে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই কিন্তু সময় বাড়ানো হয়েছিল, এখন আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই এমন কথাই কিন্তু বলছেন নির্বাচন সংশ্লিষ্ট এখানে যারা রয়েছেন তারা। তো মোটামুটি এখানকার যথেষ্ট প্রাণোজ্জ্বল পরিবেশ কিন্তু প্রাণবন্ত পরিবেশ বিরাজ বিরাজ করছে, সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ৩৩ বছর পর নির্বাচনটিকে অর্থবহ করতে কিন্তু যাতে কোনো রকমের বিশৃঙ্খলা কিংবা কোনো রকমের বিতর্কের সৃষ্টি না হয়, একটি অর্থবহ নির্বাচন উপহার দিতে কিন্তু ইতিমধ্যে সেনাপ্রধানকে কিন্তু জাবি প্রশাসন চিঠি দিয়েছে যাতে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন এবং তার পর দিন যাতে সেনা মোতায়েন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এটি আসলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ইতিহাসে সম্ভবত সেনা মোতায়েনের যে দাবি এবং দাবিটি প্রথম বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আসলে তেমন কোনো সমস্যা কিন্তু এখানে নেই। আর কিছু সমস্যা আসলে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, তারা বলছেন যে ভোটার তালিকা করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে কিছু বৈধ শিক্ষার্থীও বাদ পড়েছে এবং কিছু মৃত যারা রয়েছেন সেই ধরনের মানুষের নামও কিন্তু ভোটার তালিকায় রয়েছে। এছাড়া যারা প্রায় শতাধিক সংখ্যায় হবে যারা প্রথম বর্ষ ভর্তি হওয়ার পরে বিদেশে চলে গেছেন বা কন্টিনিউ করেনি এমন শিক্ষার্থীও কিন্তু রয়েছে, যারা শতাধিক শিক্ষার্থী যারা মূল ভোটার তালিকায় রয়েছে। এইসব ভোটার তালিকায় যেসব ভুয়া ভোটার রয়েছে সেসব ভোটারগুলো নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা সংশয় প্রকাশ করছেন। এছাড়া কিন্তু আসলে মোটামুটি সার্বিক পরিস্থিতি এখানে যথেষ্ট সন্তোষজনক রয়েছে। দুপুর ২টার মধ্যেই মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ হবে এবং ৪টার মধ্যে জমাদানের কার্যক্রম শেষ হবে এমন কথাই কিন্তু ওদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী হুমায়ুন কবির। এদিকে সারা দেশের প্রকৌশলীদের